আজকে হলো একাদশী। ও, আজকে নয় একাদশী, পরশুদিন গেছে একাদশী। আমাদের আজকের ভিডিও কালকে যায়, কিন্তু কালকে ভিডিও যায়নি বলে পরশুদিনকার ভিডিও কালকে যায়নি বলে আজকে যাবে। তো ভেবেছিলাম কালকেই ভয়েস ওভারটা দেবো, আর দেওয়া হয়নি। তো এইদিকেও দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এখন করছি আলু কুমড়োর তরকারি। আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, আর পরোটা করব। তো আজকে একবারেই সব করে নিচ্ছি, কারণ ওই বারে বারে আর করা যায় না। আর এই বর্ষায় গ্যাসেরও খুব দাম বেড়েছে। আর দাম বেড়েছে বলতে গ্যাসেরও খুব দাম। আমি তো নিয়েছিলাম 980 টাকা দিয়ে। এ দেখো আলু কুমড়ো তরকারিটা হচ্ছে। অনেক মানে কুমড়োটা একটু কম হয়ে গেছে, 1 কেজি আলু আছে এতে, আর 10 টাকার কুমড়ো আছে। তো হয়েছিল অনেক। ফাল্গুন বাবা বলছে একটু কুমড়োটা আর একটু লাগতো। তরকারিটা ভালো হয়েছে, কিন্তু কুমড়োটা আর একটু লাগতো। আমি একটু বেশি করেই করলাম, কারণ সারাদিন খাবো তো, একটু তরকারিটা বেশি দিয়ে খেলে পেটটা ভরা থাকবে। আর এদিকে ফাল্গুনি ময়দাটা মাখছে, ও আজকে অনেক কাজ করে দিয়েছে। আমি আবার আজকে একাদশীর দিনে বসেছিলাম মালায়, 7-8খানা খোলা দাগিয়েছি। ব্রেন যা হয়েছে, খুব ব্রেনে চাপ পড়ে গেছে। অনেকক্ষণ ধীর স্থিরভাবে থাকতে হয় তো, দিয়ে কেমন একটা করে উঠতে পারছিলাম না। দিয়ে ফাল্গুনি ওই কুমড়ো আলু সব কেটে দিল। আর এদিকে জলের সমস্যা। ও বাবা, তেল বসিয়েছি পরোটা ভাজবো, তেল কমিয়ে দিয়ে আমাকে ছাদে ছুটতে হলো। জামা কাপড় ছিল মেলা। আবার এই যেক্ষুনি একটু ফাঁকা হবে তখনই যদি একটু না দিতে পারি, তাহলে তো আবার জলগুলোও শুকোবে না, মানে জলগুলোও ঝরবে না। জলগুলো ঝরে গেলে তাও একটু ফ্যানের হাওয়ায় টাওয়ায় দেওয়া যায়, জানলায়, খাটের উপরে এইসবগুলোতে দেওয়া যায়। আর যদি না জল ঝরে তাহলে তো জল শুদ্ধ দেওয়াও যাবে না। তাই দেখো এইদিকে পরোটা ভাজছি, আর এই জলে জলে বাড়ির বেটা ছেলেও যে কাজে যাচ্ছে, রোজ ভিজা রোজ ভিজা, রোজ যখন বাড়ি আসছে কাক ভিজা হয়ে বাড়ি আসছে। তাই এরমভাবে ভিজে ভিজে শরীর লিবার কতদিন দেবে বলো। মনে করো গিয়ে থেকে জলেরই তো কাজ, গিয়ে থেকে জলে ভোরবেলা যাবে, গিয়ে থেকে জলে, এবার যেটুকুনি আবার শুকনোই উঠবে সেটুকুনি আবার ভিজে কাক ভিজা হয়ে যাচ্ছে। তো এরমভাবে করে পড়লো, রক্ত মাংসের তো শরীর, এরমভাবে করে কতদিন নেবে। তো যখনই আসছে ভিজছে। এই দেখো পরোটাটা ভাজছি, বলছি না আমার ওই সকাল থেকে করেছি। ফাল্গুনি খাটের এখানে বসেছিল, আমি ভাজতে ভাজতে এসে আবার একটু শুয়ে পড়লাম। মানে আর পারলাম না, মাথা পুরো ছ্যাপ ধরে আছে, আর ব্রেনে কোনো কাজ করছে না, মাথাটা একবারে এদিক ওদিক করছি। তার কটা বাকি আছে, ফাল্গুনিকে বললাম তুই ভেজে নিগা। দিয়ে ফাল্গুনি বললো যে তাহলে ময়দা টয়দা মেখেছি ওখানটা, আমি বললাম ওগুলো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি, তুই একটু ওইগুলো ভেজে নিগা। আর 4-5টা আছে। সে বলে না, না পারলে তখন ওই 4-5টাও অনেকগুলো লাগে। তো এই দেখো এই অনেকগুলোই হয়েছিল। তো ভেবেছিলাম রাতে কটা রুটি করব, তো আর রাতে কিছু করিনি। কালকে এই খেয়ে নিয়েছিলাম, 6টা মতো ছিল রাত্রিরে। তো আমি 2টো খেলাম, আর ফাল্গুনি বাবা 6টা খেয়েছিল, এই 4টে খেয়েছিল, আর মিষ্টি এনেছিল। এটাই ভাজা হলো, মানে খাইনি তো কিছু, তখন অনেকটা বাজে, 1টার কাছে বাজে। আর ফাল্গুনি বাবা আবার আসতে আরও অনেক দেরি হয়েছিল। তো একটা মানে যেই ভাজা হয়ে গেল, ফাল্গুনিও আবার ওর জন্য যে 2টো আলাদা ভাত করে দেবো, ও আবার খায় না। এই যেমন পঞ্চমী পারলে আমি তরকারি দিয়ে মুড়ি খাই, ভাত থাকে, জোর করে 2টো ভাত খাওয়াই বলে তাই, নাহলে ও বলবে যে আমি খাবো না, আমি খাবো, আমি তোমার সাথে মুড়ি খাবো। তো এই দেখো ফাল্গুনি বাবা চলে এসেছে, আমি বলছি নাও জানি বা নাও, দিয়ে খাও। তো 20 টাকার মিষ্টি এনেছিলাম ওই পরোটা দিয়ে খাবো বলে,
মনীষাকে দিয়ে আনিয়েছিলাম, 20 টাকার নয়, 30 টাকার আনিয়েছিলাম। ভাবলাম আজকে একাদশীর দিন ঠাকুরকে একটু দেওয়া হবে আর নিজেরা একটু খাওয়া হবে। তা আমি আজকে পুজো করতে পারিনি, মানে পাবো না পুজো করতে। আর ফাল্গুনিকে বলেছিলাম যে পুজোটা দিবি, তোকে মনে হয় অনেকবার বলেছিলাম যে এইখানে একটু এখান থেকে মিষ্টি নিয়ে দিস, তো ওর আর খেয়াল ছিল না, দেওয়া হয়নি। সে আমাদেরই গেল, আমাদেরই পেটে গেল, ঠাকুরের আর গেল না। তো এরকম ফাল্গুনি বাবা এখন খেতে বসে পড়েছে। খেয়ে দিয়ে একটু শোবো, মাথাটা যে ছ্যাপ ধরে আছে, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে যেই একটু কমে তখন আর মনে হয় যে দেখি একটু যদি আগেই রাখতে পারি। বলছি না, এর অনেক ঝামেলা, মালা কাটা তো নয়, অনেক ঝামেলা। একবার দাগাও রে, একবার নামাও রে, একবার গাঁথতো রে, একবার কাটো রে, অনেক ঝামেলা। তো ফাল্গুনিও দেখো সন্ধেটা দিচ্ছে, আর ওর বাবা সেই খেয়ে দিয়ে শুয়েছে। সন্ধে দিচ্ছে তাও মনে করো ও চাতন করছে না, আমি ডাকছি। সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই, আমি বলছি ওঠো, সন্ধে দিচ্ছে, এদিকে ওঠো, দেখো আমি ক্যামেরা করছি, ওঠো ওঠো। সে কিছুতেই উঠছে না, আর ও যদি একবার ঘুমিয়ে পড়ে আর কিছুতেই উঠতে চায় না। তো ফাল্গুনি চাটা করলো, সন্ধে টন্ধে দিয়ে একটু চা করলো। আজকে আর ওর বাবা হাট প্যানে যায়নি, বর্ষা না, এসেই একটু শুচ্ছে আর উঠতে পারছে না। আর একটু এই দুদিন একটু ঠান্ডাও লেগেছে, প্রচণ্ড জলে ভিজা হয়ে যাচ্ছে যে। তো এরমভাবে বকছি আমি যে ওটো, চাটা করে দিয়ে গেল মেয়েটা। তো সেই আমি খেতে আরম্ভ করে দিলাম, অনেক বলার পর করে এই দেখো উঠেছে। এইবার উঠে বসে একটু চাটা খাবে। তো চলো তোমাদের সাথে সামনাসামনি, এটা আগের দিনকার ভিডিও, পরে একটু কথা বলেছি। এখন 8:42 বাজে, দেখলাম চা খেলাম, চাটা খেলাম। কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, এডিটও করতে পারিনি, তো আজকে দেবো ভিডিওটা। দেখি তোমাদের একটু শর্ট ভিডিও করে বলে দেবো যে আজকে ভিডিও যাবে না, এডিট করতে পারিনি। আর সন্ধেবেলার দিকে এডিট একটু করতাম, ফাল্গুনের কাছে ফোনটা ছিল, পড়ছিল আর ওর বান্ধবী। আর ভিডিওর কাজ, সংসারের কাজ, যদি একটু আবার বেলের মালা পরাতে খুব ব্রেনে চাপ পড়ে, তো ভিডিওটা এডিট করতে তখন সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, এইসব সব কিছু তাল মিলিয়ে চলাকেই সংসার বলে, আর আমাদের কাজ ভিডিও করা, তাই আমাদের সমস্যা সুখ দুঃখগুলো তোমাদের সাথে শেয়ার করা আমাদের কর্তব্য বলে মনে করি, এবং ভালোও লাগে। তো চলো এই ভিডিওটা ওর সাথে আমি জয়েন্ট করে দেবো, লাস্টে গিয়ে পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। আবার এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করব, তাহলে এক্সট্রা একটা করা থাকলে ভালো হবে।